পলাশপুর গ্রামে পিঙ্কি নামে একজন মেয়ে তার মা এবং তার বাবার সঙ্গে থাকতো। পিঙ্কি ছিল এক মধ্যবিত্ত বাড়ির মেয়ে। পিঙ্কির বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতেন। পিঙ্কি ছিল তার বাড়ির খুবই আদরের মেয়ে। তাই মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও পিঙ্কি শহরের বড় স্কুলে পড়াশোনা করত। পিঙ্কি মধ্যবিত্ত হওয়ার জন্য সে খুবই সাধারণ জীবনযাপন করত। পিঙ্কি ছিল খুবই সাধারণ এবং ভালো একটি মেয়ে। সে প্রতিদিন সকালে তার মায়ের সঙ্গে দুর্গা মায়ের মন্দিরে যেত। পিঙ্কি ছিল দুর্গা মায়ের অনেক বড় ভক্ত। প্রত্যেক দিনের মতো পিঙ্কি আজও তার মায়ের সঙ্গে মন্দিরে গেছিল এবং মন্দির থেকে বাড়ি ফিরে সে স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ে। স্কুলে গিয়ে ক্লাস করার পরে টিফিনের সময় পিঙ্কি ও তার বান্ধবীরা খাবার খেতে খেতে গল্প করতে থাকে এবং পিঙ্কির বান্ধবী পিঙ্কিকে বলে, তা তোদের কার কটা জামা হয়েছে শুনি? আর কিছুদিন পর তো মহালয়া, তার কিছুদিন পরে তো দুর্গাপূজা। হ্যাঁ, আমার বাবা তো বলেছে যে মহালয়ার পরের দিন নিয়ে গিয়ে আমাকে শপিং মল থেকে অনেকগুলো জামা এনে দেবে। হ্যাঁ, আমার ড্যাড বলেছেন মহালয়ার পরেই আমাকে জামা কিনে দেবেন। আর সবাই তো মহালয়ার পরেই জামা কিনতে যায়, তাই না? হোয়াট অ্যাবাউট ইউ পিঙ্কি, তোর কবে জামা আসবে? হ্যাঁ, আমিও ওই মহালয়ার পরে জামা আনবো। টিফিনের পর পিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে তার মাকে বলে, মা, ও মা, আর কিছুদিনের পর তো দুর্গাপূজা, তাহলে কি আমরা জামা আনতে যাব না? ও মা, বলো না, বলো। আমাকে আর বলে কি হবে? তোর বাবাকে এলে বলবি, তোর বাবাই তো জানবে যে কবে আমরা জামা আনতে যাব না যাব না। কিছুক্ষণ পরে পিঙ্কির বাবা কাজ থেকে বাড়ি ফিরে আসেন এবং পিঙ্কির বাবা বলেন, গিন্নি, ও গিন্নি, আমাকে এক গ্লাস জল এনে দাও তো, বাইরে যা গরম পড়েছে। এই নাও জল। তা আমি বলছি কি, কিছুদিনের পর তো দুর্গাপূজা, আর পিঙ্কি বলছিল যে ওর পুজোর জামাটা কবে আনা হবে। তা সবই তো তুমি জানো, এখন হাতে এক পয়সাও নেই। যা ছিল সবই পিঙ্কি স্কুলের টাকা দিতে গিয়ে শেষ হয়ে গেছিল। তুমি তো জানো বড় স্কুলের কত টাকা খরচ হয়। তাও আমি মহালয়ার মধ্যে পিঙ্কির জন্য জামা আনার ব্যবস্থা করব। আমাদেরটা না হলেও ওর জামাটা নিশ্চয়ই আমি এনে দিতে পারবো। মা, বাবা কি বললো? আমার জামা কবে আসবে? তোর বাবা বলেছে মহালয়ার কিছুদিন পরে তোর জামা এনে দিবে। আমার তো 5টা জামা কিনেছিস, আর আমি অনেক জায়গায় পুজো দেখতে যাব। হ্যাঁ, আর আমারও পুজোর সব জামা কেনা শেষ। তার বান্ধবীদের কথা শুনে পিঙ্কির অনেক মন খারাপ হয় এবং পিঙ্কি বাড়ি ফিরে এসে তার মাকে বলে, মা, ও মা, আর কবে আসবে আমার জামা? মহালয়া তো পেরিয়ে গেল, তাহলে কি আমার জামা আর আসবে না? বলো না মা, বলো। ও মা, বলো। পিঙ্কির এইসব কথা শুনে পিঙ্কির মা অনেক রেগে যায় এবং পিঙ্কির মা পিঙ্কিকে বলে, তুই তো সব জানিস রে, তোর বাবার কাছে এখন পয়সা নেই, তাই জামা আনতে পারবেন না। আর এই 1 বছর কি তোর জামা না আনলে হবে না? তার মায়ের কথা শুনে পিঙ্কির অনেক মন খারাপ হয় এবং পিঙ্কি কাঁদতে কাঁদতে দৌড়ে অনেক দূরে একটা বনের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরে পিঙ্কি বুঝতে পারে যে সে বনের মধ্যে হারিয়ে গেছে এবং সে বাড়ি খুঁজে পাওয়ার কোনো রাস্তাই পায় না। এ বাবা, আমি এটা কোথায় এলাম? এখন আমি এখান থেকে বাইরে বেরোবো কিভাবে? আর সন্ধেও হয়ে এলো, আমার খুব ভয় লাগছে। আমাকে বাঁচাও দুর্গা ঠাকুর, আমি বাড়ি যাব। পিঙ্কি তখন ভয়ে কাঁদতে শুরু করে এবং এদিক ওদিক দৌড়তে থাকে। ঠিক তক্ষুনি একটি লাল শাড়ি পরা সুন্দর দেখতে মহিলা তার দিকে এগিয়ে আসে এবং পিঙ্কি তাকে দেখে বলে, কে তুমি? আর তুমি এখানে তো ছিলে না, তুমি তাহলে এলে কিভাবে? আমি অনেকক্ষণ থেকেই দেখছি তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো এবং কাঁদছো। তুমি কাঁদছো কেন? আর তুমি এখানে একা একা বা এসেছোই কেন? আমার নাম পিঙ্কি। মায়ের সঙ্গে পুজোর জামা নিয়ে ঝগড়া করে রেগে আমি এখানে চলে এসেছি, আর এখন বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তাহলে চলো এবার আমার সঙ্গে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো। সত্যি তুমি আমার বাড়ি জানো নাকি? তাহলে তাড়াতাড়ি চলো, আমার মা আমাকে খুঁজছে এতক্ষণে। পিঙ্কি এবং এই সুন্দর মহিলাটি তখন পিঙ্কির বাড়ির দিকে রওনা দেয় এবং যাওয়ার সময় তারা কথা বলতে থাকে। তা তোমার পুজোর জামা আসেনি, তাই তুমি রাগ করে এখানে চলে এসেছো? আসলে আমিই ভুল করেছি, প্রত্যেক বছর জামা আসতো, তাই এই বছর না আসতে মাকে যা নয় তাই বলে দিয়ে কষ্ট দিয়েছি। আচ্ছা, তোমার নাম কি বললি না তো? আর তোমার সঙ্গে আমার দেখা হবে আরও কোনো দিনও?
মহিলাটি তারপর পিঙ্কিকে একটি ব্যাগ দিল এবং পিঙ্কি সেই ব্যাগ নিয়ে বাড়ি ফিরে এলো। পিঙ্কির মা বাবা এতক্ষণ পিঙ্কিকে না দেখতে পেয়ে বাইরে বেরিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। মা, আমি এখানেই। কোথায় গেছিলি তুই পিঙ্কি? আর তোর হাতে কি ওটা? কে দিল তোকে এটা? ওই যে ওই মহিলাটা যিনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। কোথায়? কোন মহিলা? তোর পেছনে তো কেউ নেই, দেখতে পাচ্ছি না কাউকে। পিঙ্কি পিছনে ঘুরে দেখে যে তার পিছনে কেউই নেই। দেখি তো তোর ব্যাগে কি আছে। এই ব্যাগটা ওই মহিলাই আমাকে দিয়েছে। এতে তো আমাদের সবার জন্য জামা আছে। তাহলে কি সত্যি আমার সঙ্গে ঠাকুর দেখা করতে এসেছিল? হোক বাবা, এবার তো আমাকে তুমি মেলা দেখাতে নিয়ে যাবে। তারপর তারা সবাই বাড়ি ফিরে যায় এবং পুজোর দিন মেলায় আনন্দে ঘোরাঘুরি করতে থাকে।